তো রুমটা 1150 টাকার হিসাবে রুমটা কিন্তু বেশ ভালোই। মোটামুটি বেসিক ফেসিলিটি তো আছেই। কাপ, গ্লাস, একটা জলের বোতলও দিয়েছে, এখানে একটা কেটলি আছে, তারপর দেখুন এখানে একটা মিনি ফ্রিজও দিয়েছে। এই দেখুন বেশ সুন্দর কুইন সাইজের বেড। তো এখানে গরমও আছে, সাথে প্রচুর দেখছি গাছ টাছ লাগানো আছে। তো দেখুন খাবারে নিয়েছি, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে মিক্স নুডলস। তো এখন চিকেনটা খেয়ে দেখুন। যাচ্ছি রক বিচের ওদিকে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, হাঁটার জায়গাটা, এখানে হাঁটতে সেই লাগছে। এই সাইডে সমুদ্র, এদিকে রাস্তা, পুরো চকাচক, দুই পাশে দোকান। এটা হচ্ছে বুদ্ধদেব স্টেশনের বাইরের দৃশ্য। এবার হচ্ছে হোটেল রুম খুঁজবো, হোটেল রুম বুক করেছে বাই অটো। এবার খুঁজতে লাগবে, মানে বাই অটো খুঁজতে লাগবে হোটেলটা কোথায় আছে। এখন বসে পড়েছি অটোতে। এবার এখান থেকে লোকেশন দেখিয়ে দিয়েছি, তো লোকেশনে নিয়ে যাচ্ছে, 200 টাকা চার্জ করেছে। তো আমি এখন চলে এসেছি ওই রুমের হোটেলে। এটা হচ্ছে হোটেলের নাম হচ্ছে আপনার, এই দেখুন, হোটেল লালিলাস কাউন্টি, এরকম কিছু নাম। তো এটা হচ্ছে হোটেল, দেখুন এই হোটেলটা, এইটা। তো আমি এখন ওই রুমের ভিতরে ঢুকে গেছি, মানে যে হোটেলটা বুক করেছিলাম ওই রুম থেকে। তো রুমের ভিতরে চলে এসেছি, চেক ইন করে নিয়েছি। প্রথমে আপনাদের বলে দিই, এই রুমের প্রাইস নিয়েছে 1150 টাকা, মানে 1150 রুপিস। তো রুমটা 1150 টাকার হিসাবে রুমটা কিন্তু বেশ ভালোই। মোটামুটি বেসিক ফেসিলিটি তো আছেই। তো রুমটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ঢুকতে, এটা হচ্ছে দরজার পরে ঢুকার পরে এখানে একটা ছোট্ট করিডোরের মতো আছে। আর এই সাইডে দেখুন আলমারিটা বেশ বড়, মানে সেট করা আলমারি, দেখুন প্রচুর জায়গা আছে। তারপরে এই সাইডে আপনার এখানে একটা টেবিলের মতো আছে, এখানে টিভি আছে, এখানে চেয়ারও আছে, এখানে বসে কম্পিউটার কাজ ফাজ করা যাবে। আর টিভিটা বেশ বড়ই। আর এখানে চায়ের কিটও দিয়েছে, দেখুন কাপ, গ্লাস, একটা জলের বোতলও দিয়েছে, এখানে একটা কেটলি আছে, জল গরম করার কেটলি। তারপর দেখুন এখানে একটা মিনি ফ্রিজও দিয়েছে, এই দেখুন, এই যে। তো এই সাইডটা আপনার কিছুটা এই টাইপের, এখান থেকে হচ্ছে এন্ট্রি। আর এই সাইডে দেখুন এখানে আছে একটা বড় আয়না, এখানেও একটা ছোট্ট ড্রেসিং টেবিল টাইপের আছে, এখানে আবার প্লাগও আছে, এখানেও একটা প্লাগ আছে। তো দেখুন এই টাইপের কিছুটা আছে। এইবার দেখাই আপনাদের বেডটা দেখুন, বেশ সুন্দর কুইন সাইজের বেড। এই দেখুন বেডটা, এদিকে একটা ড্রয়ারের মতো টেবিলের মতো আছে, এই সাইডেও আছে, ফোন রাখা আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে, এখানেও চার্জিং পয়েন্ট আছে, দুটো এখানে একটা। তো দেখুন বেডটা কিন্তু খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুম দেখুন পুরো পরিষ্কার, দেখুন পুরো পরিষ্কার রুম। তো রুমটা দেখুন একদম পুরো পরিষ্কার রুম। আর এই সাইডে হচ্ছে আপনাদের বাথরুম, আর এখানে দেখুন এখানে এসি আছে, এসির আপনার রিমোটও আছে এখানে। তো এবার বাথরুমটাকে দেখাই। তো বাথরুমটা আপনার বেশ বড়ই আছে, বাথরুমটা দেখুন খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, আয়নাটা একটু অপরিষ্কার আছে। আর এটা হচ্ছে কোমোড, এখানে শাওয়ার আছে, শাওয়ারের আলাদা পার্টিশন করা আছে, এখানে বালতি মগ রাখা আছে, পরিষ্কারই আছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া। তো দেখুন এই টাইপের কিছুটা বাথরুম। এটা হচ্ছে আপনার পন্ডিচেরিতে বা পুড্ডুচেরি যেটাই বলুন, পুড্ডুচেরিতে আপনার হচ্ছে ওয়ে রুম, যে হোটেলটার নাম তো আপনাকে দেখালাম তখন। আর এটার আপনার প্রাইস নিয়েছে 1150 টাকা। এবার দেখি বেডটা কতখানি নরম, বেডটাও বেশ ভালোই নরম আছে, বেশ ভালো। আর এখানে হচ্ছে আপনার কোনো নেই, এই যে এইটা উইন্ডো আছে আর এই সাইডে উইন্ডো আছে, উইন্ডো ওখানে খোলা বারণ করা আছে, ওখানে লেখা আছে ডোন্ট ওপেন উইন্ডো বলে। তো 1150টায় কিন্তু রুমটা বেশ ভালোই, বেলকনি টেলকনি কিছু নাই, এইরকমই রুম। আর একটু একটাই প্রবলেম, এখানে দেখুন একটু
লাইট ফাইট আপনার কম আছে। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখুন এখানে কোনো ফ্যান নাই, শুধু এসি আছে। তো এই রুমটাতে কিন্তু কোনো ফ্যান ট্যান নাই, দেখুন জাস্ট এসি আছে, ব্যাস এটাই। তো 1150 টাকার এটা হচ্ছে আপনার পুডুচেরিতে ওই রুম থেকে বুক করেছি। হোটেলের নাম তো আপনাদের দেখালামই। তো আমি এখন বেরিয়েছি আপনার খাওয়ার খোঁজার জন্য। দেখি লাঞ্চ প্যাক করে হোটেলে নিয়ে গিয়ে খাবো, যা গরম বাইরে, বাপরে বাপ। তো এখানে গরমও আছে, সাথে প্রচুর দেখছি গাছ টাছ লাগানো আছে সুন্দর করে, আর রাস্তাঘাট বেশ মোটামুটি পরিষ্কারই। তো এই সাইডে এখানে দেখুন দুদিকে খাবার দোকানে ভর্তি। এবার যে কোনো একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। তো এই রোডে এই যে রেস্টুরেন্ট, এখানে অর্ডার করলাম। তো অর্ডার করেছি মিক্স নুডলস, মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে হাফ তন্দুরি চিকেন। তো আমি এখন এখানে ডাইনিং তো আছেই, বাট এখানে খাবো না, একদম আপনার রুমে নিয়ে যাব প্যাক করে, এসিতে আরামে বসে খাবো। এত গরমে খাওয়া সম্ভব না, যদিও ফ্যান চলছে, অতটা ভিতরে গরম নেই, তবুও খাবার দাবার নিয়ে নিয়েছি। এখন এসেছি একটা জুসের দোকানে, এই জুস, ওয়াটারমেলন জুস খাবো এখন। তো এখন খাচ্ছি ওয়াটারমেলন জুস, মানে তরমুজের জুস। নিলে হচ্ছে 40 টাকা, একদম অরিজিনাল তরমুজেরই জুস, কিছু মিক্স নেই এটার মধ্যে, একটু জাস্ট আইস আছে। এই যে খাবার, এটা নিয়ে নিয়েছি, হোটেল রুমে গিয়েই খাবো এসির মধ্যে। তো পরে যখন বিকেল হবে তখন না হয় খাওয়া যাবে বাইরে, এখন তো প্রচণ্ড গরম, এখন রুমে গিয়েই খাই। আর এই রাস্তাটা, মানে দুই সাইডে গাছ, এই রাস্তাটা অনেকটা আমাদের শিলিগুড়ি কিছু কিছু গলি আছে ওই টাইপেরই লাগছে, বিশেষ করে কলেজ পাড়ার ওই সাইডে অনেকটা এই টাইপেরই। তো দেখুন এই যে গাছটা আছে হলুদ হলুদ কালারের, এরকম শিলিগুড়িতেও থাকে। এরকম শিলিগুড়িতেও আপনার কলেজ পাড়ার ওদিকে এই ধরনেরই গাছ আছে দু সাইডে, কলেজের ওই গলিগুলোতে, কলেজ পাড়ার যে গলিগুলো আছে ওইখানটা। তো দেখুন খাবারে নিয়েছি, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটা হচ্ছে মিক্স নুডলস, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন। আর দেখুন কি সুন্দর পুদিনার মনে হয় চাটনি দিয়েছে, আর দইও দিয়েছে, মানে এই দুটোর সাথে এটা দইয়েরই প্যাকেট, কত সুন্দর করে প্যাকেট করেছে দেখুন। আর দিয়েছে সস, চিলি সস আর টমেটো সস। মিক্স ফ্রাইড রাইসের দাম নিয়েছে 250, এটাও 250, আর এই বারবিকিউ চিকেন হচ্ছে 210। তো দেখুন এটা হচ্ছে আপনার বারবিকিউ চিকেন, এটা হচ্ছে হাফ প্লেটে 1 2 3 4 4টে পিস দিয়েছে। তো এখন চিকেনটা খেয়ে দেখি। তো এই বারবিকিউ চিকেনের টেস্টটা দারুণ, খুব টেস্টি, একদম সফট। তো এটা যে দিয়েছিল এটা দই না, এটা হচ্ছে মেয়োনিজ, এটার মধ্যে এরকম ডিপ করে ওইভাবে খেয়ে মেয়োনিজ দিয়ে আরও টেস্ট ডবল হয়ে যায়। তো দেখুন এটা হচ্ছে মিক্স চাউমিন, মিক্স ফ্রাইড রাইস, অ্যামাউন্টটা দেখুন কত অ্যামাউন্ট দিয়েছে, একদম পুরো এই ডাব্বা ভর্তি করে। তো মিক্স ফ্রাইড রাইসে দেখুন চিংড়িগুলো পুরো কেটে কেটে পিস করে দিয়েছে, চিকেন বিকেন ডিম সব কিছু আছে মিক্স চাউমিনে, আর মিক্স ফ্রাইড রাইসেও তাই আছে। এবার একটা করে টেস্ট করে দিই। ভালো টেস্ট। চাউমিনটাও খুব সুন্দর টেস্টি। এটা হচ্ছে চিংড়ির টুকরো। তো গুড ইভিনিং, এখন হোটেল থেকে বেরোচ্ছি, বেরিয়ে সন্ধ্যাবেলা একটু বিচের দিকে যাওয়ার চেষ্টা করি, রক বিচের দিকে, হোয়াইট টাউন দিয়ে যাব রক বিচের দিকে। তো গুগল ম্যাপে দেখে যাচ্ছি রক বিচের ওদিকে, দেখি কতটা হাঁটতে হয়। সাইডে তো দেখা যাচ্ছে খুব কাছেই বিচ আছে, বিচ সাইড দিয়ে তো হাঁটা যায় নাকি, আগে গিয়ে দেখি, প্রথমবার তো কিছু আইডিয়া নেই। তো বিকালে সন্ধ্যা এখন 7টা বাজতে চললো, আরও বিকালে ভাবছিলাম বেরোবো, হয়নি। আর দুপুরে তো বেরোনো সম্ভব না, কারণ এখানে এত রোদ। আর শিলিগুড়ি থেকে এসেছি, তো শিলিগুড়িতে এখনও ঠান্ডাই আছে, তো এখানে এসে হঠাৎ করে পুরো শক লেগে যায়। তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা বেরোলাম, এখন একটু এক্সপ্লোর করে নিই আশেপাশের জায়গা।
তারপর কালকে তো দিনে বেরোতেই হবে সাইট সিনের জন্য। দেখি কালকে হয়তো লোকাল সাইট সিনই করবো, তার পরের দিন যাব অরো ভ্যালিতে, পরের দিন যাব। তো এখন যেই রাস্তা দিয়ে হাঁটছি এটা হচ্ছে আপনার ভেহিকেলস ফ্রি জোন, এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। তো আমরা বিচের ওখানে চলে এসেছি, এই সাইডে এটাই হচ্ছে আপনার বিচ। অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না, বাট এখানে উপরেই বিচ। তো সামনে ওখানে বসার জায়গা আছে, এখন কিচ্ছু দেখা যাবে না অন্ধকার। তো এটাই হচ্ছে রক বিচ, এইদিকে বসার জায়গা আছে একটু বিচের সাইডে, এদিকেও বসার জায়গা আছে, লোকে বসে আছে, ওইদিকে রাস্তা। তো এখন রাতের বেলা তো কিচ্ছু দেখা যাবে না, পুরো অন্ধকার, একদম গুটগুটা অন্ধকার, এখানে লাইটও বেশি নেই। তো কালকে সকাল সকাল আসবো মর্নিং ওয়াক করার জন্য, হোটেলের একদম কাছে, সেই জন্য মর্নিং ওয়াক করার জন্য আসবো। কালকে আপনাদের এই বিচটা খুব ভালো করে দেখাতে পারবো, সকাল সকাল দেখাবো। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, হাঁটার জায়গাটা, এখানে হাঁটতে সেই লাগছে, এই সাইডে সমুদ্র, এদিকে রাস্তা, দারুণ লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই লাগছে। কালকে সকালে ভালো করে দেখাতে পারবো। এটা হচ্ছে ওল্ড লাইট হাউস। সেই জায়গা, সেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এখন যাচ্ছি আপনার সামনে, যে ওইখানে সামনে হচ্ছে গভর্নমেন্টের ট্যুরিস্টের ঘোরানোর ইয়ে আছে, অপশান আছে গভর্নমেন্টের ওটা। তো ওখানে দেখি আরো ভ্যালি যাওয়ার জন্য ওটাই ভাবছি যে বুক করব। ব্রেকার স্ট্রিট ফ্রেঞ্চ ডেলিকেসিস, এখানে কেক বেক এই সমস্ত জিনিস পাওয়া যায়। তো এখানে কেক টেক এই সমস্ত জিনিসই পাওয়া যায়, বাট প্রচুর দাম। তো এত ছোটো ছোটো জিনিসেরও 120 রুপিস পার পিস এরকম দাম। এটা ছিল একটা বেকারির দোকান। তো পুডুচেরির কেক ট্রাই করে দেখি কেমন হয়, সেই জন্য দুটো নিয়ে নিলাম, একটা ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা রেড ভেলভেট। তো দেখুন দুই সাইডে পুরো জুতার দোকান, এখানে দেখুন পুরো জুতার দোকানে ভর্তি, কাপড়ের দোকান, রেস্টুরেন্ট, পুরো চকাচক দুই পাশে দোকান। তো এখানে বেশ ভালো ভালো কাপড়ের দোকান আছে, দেখুন বেশ দামি দামি ব্র্যান্ডের দোকান। তো ফাইনালি রুমে পৌঁছে গেলাম, এবার বেরোবো কালকে সকালে। তো সন্ধ্যাবেলায় ঘুরে টুরে এখন রুমে চলে আসলাম, এরপরে নিব রেস্ট, কালকে আবার সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোবো, আর কেক দুটো ট্রাই করব, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো পুডুচেরি শহরটা মানে সন্ধ্যাবেলায় ঘুরে যা বুঝতে পারলাম যে পুরো ক্লিন শহর, খুব একটা বড় না, ছোট, কিন্তু পুরো ক্লিন। আর বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো অনেকটা ফ্রেঞ্চ স্টাইলে বানানো, খুবই সুন্দর শহর। আর রাস্তার দুধারে গাছে একদম ভর্তি। তখন যে দোকান থেকে কেক কিনলাম, এখন টেস্ট করে আপনাদের বলছি টেস্ট কীরকম। তো এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের, দেখুন এটা হচ্ছে রেড ভেলভেট। তো ঠিকঠাকই আছে, আমাদের এখানে যেরকম পাওয়া যায় সেরকমই। তো প্রাইস নিয়েছে এগুলো এক একটা 80 টাকা করে। তো এটা ম্যাঙ্গো ফ্লেভারের, ওরকমই যেরকম মনে জিনিসে বা মিয়ামারেতে পাওয়া যায় সেম কেক। আর পার পিস 80 টাকা করে নিয়েছে, আলাদা কোনো টেস্ট নেই, সেম টেস্টই, ভালোই আছে এমনিতে, কিন্তু টেস্ট সেম।